তাহলে রব শব্দ উচ্চারণ করতে হলে ধারাবাহিক 5 ওয়াক্ত নামাজই পড়ে যেতে হবে। কথা বলে বলেন ঠিক ঠিক না? আজকে শুক্রবার অনেক মুসল্লি কেরামরা আছে, গত শুক্রবারে নামাজ পড়েছিল, আবার আজকে জুমার দিনের নামাজ পড়তে আসছে, মাঝখানে 5-35 ওয়াক্ত খবর নাই। তারা কি ধারাবাহিক ভাবে আল্লাহকে রব স্বীকার করছে? করে নাই, মাঝখানে ফাঁকা। এই রবে কাজ হবে না। এক সপ্তাহ আগে বলছে, আবার এক সপ্তাহ পরে জুমার দিনে বলছে, মাঝখানে যদি মৃত্যু হয়ে যেত রব তার জিম্মেদারি নিবে না। কথা বলেন ঠিক ঠিক না? দেখেন আমি গোসাই আসছি, যে কথা সামনে চমৎকার কথা আছে, আমলের কথা আছে, গুরুত্বপূর্ণ বিষয় আছে। মারা ভাইরা যুবকরা লক্ষ্য করে শুনে, তাহলে 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন আমরা আল্লাহকে রব বলে স্বীকার করছি। আল্লাহ বলেন এক ওয়াক্ত বলছো, পরের ওয়াক্ত না হবে না। এটার উপরে ইস্তেকামত থাকতে হবে, ইস্তেকামত থাকতে হবে, মজবুতির সাথে ধারাবাহিকতা রক্ষা করতে হবে। সফরে থাকো, রব স্বীকার করতেই হবে। হজরে থাকো, নামাজের মধ্যে আল্লাহকে রব স্বীকার করতেই হবে। প্লেনে থাকো, সেখানেও নামাজের মধ্যে আল্লাহকে রব স্বীকার করতেই হবে। আসমানে চলে যাও, সেখানেও নামাজের মধ্যে আল্লাহকে রব স্বীকার করতেই হবে মওত পর্যন্ত। যদি না পারো, আল্লাহ বলতেছেন, যদি এমন তুমি করতে পারো, সংবাদ শোনো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝনে দোস্ত, লক্ষ্য করে শোনো, আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দীরা যদি এইভাবে আল্লাহকে রব বলে বলে মৌতের বিছানায় পর্যন্ত যদি আল্লাহকে রব বলে স্বীকার করে দেখতে পারি, যেমন একটা সামনে বুঝবেন না, আমি 60 বছর ধরে নামাজ পড়ি, আজকে এশারের নামাজে পড়লাম। এই যে দানিশালা মুরব্বী 60-এর উপরে বয়স, আমি একটা মেসাল বোঝার জন্য 60 বললাম, যে 60 বছর ধরে নামাজ পড়ি, আজকের এশার নামাজে পড়েছি। এশার নামাজের মধ্যে প্রতি রাকাতে 11 বার করে আল্লাহকে রব বলে স্বীকার করেছি। নিয়ত আছে ফজরের নামাজ পড়ব। এখন ঘটনাক্রমে আল্লাহই জানে আমার ফজর পর্যন্ত হায়াত আছে কি নাই। মনে করেন আমার হায়াত ফুরিয়ে গেছে। অনেক মানুষ দেখবেন রাতের 12টা-1টা বাজে ঘুমের বিছানায় মৃত্যুবরণ করে পড়ে থাকি। সকালবেলা বিবি আয়েশা ডাক দেয়, দেখে যে সারা দেহ কামড়, ও হাওমাও করে কাইন্দা উঠে চিল্লায়, ওই বাজানরা, আমার ছেলেরা, মেয়েরা, দেখো তোর আব্বা মনে হয় আর দুনিয়াতে নাই। এমন হয় কি হয় না? কথা বলে না, হয় কি হয় না? ধরে নেন আপনার আজকের রাতের 11টা বা 12টা বা 1টা বাজে মৃত্যু হয়ে যাবে, আপনি কিন্তু কালকে ফজরের নামাজ পড়ার নিয়ত করেছেন, আজকের এশার নামাজও আপনি যত সম্ভব তাকবীরের সাথে, ইহতিমামের সাথে, জামাতের সাথে আদায় করেছেন। আল্লাহ পাক বলবেন, আমার বান্দার এখন রাত 1টা বাজে মৃত্যুর সময় হয়েছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। কোরআনে কারিমে আছে, তাফসীরে মারিফুল কোরআন ইদ্রিস কান্দালাবি রাহিমাহুল্লাহ এবং আল্লামা মুফতি সুফি সাহেব রাহিমাহুল্লাহ দুটো তাফসীরের মধ্যে মারিফুল কোরআন পুরোটার মধ্যে আছে কথা। তাফসীরে জালালাইনের মধ্যে আছে, তাফসীরে খাজানের মধ্যে আছে, তাফসীরে মিজানের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল তাফসীরে ইসরাইলের কোরআনের মধ্যে আছে। এই আয়াতের তাফসীর খুলে দেখবেন বাংলায় লেখা আছে। আর কিচ্ছু না হোক, কমপক্ষে মহিউদ্দিন খান সাহেবের মারিফুল কোরআনের যে তাফসীর করেছে, ওর মধ্যে বাংলায় লেখা আছে। আমি যে কথাটি বলতেছি, বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার নিকট এই মৃত্যুর সময় হাজার হাজার ফেরেশতার বহর নাযিল হবে। সুবহানাল্লাহ। আমাদের দেশে দেশি বা বিদেশি একজন মেহমান যখন আগমন করে, দেখবেন হাজার হাজার সৈন্যদল তাকে স্বাগতম জানায়। কথা বলেন, দেখেন, নারে তাকবীর জানায়, স্বাগতম জানায়। বৈদেশিক একজন মেহমান আমার দেশে এসেছি, লাল গাছের ডালি বিছায়া
ফুলের তোড়া ধরিয়া এইভাবে হাতে ফুল নিয়া মিষ্টি মুখে হাসি মুখে তাকে স্বাগতম জানায়। আমি বলি দোস্ত, এই স্বাগতম আর আল্লাহর ওলি দুনিয়া থেকে রাতের 1টা বাজে বিদায় নিয়ে আল্লাহর দরবারে যাচ্ছে, সেইটা স্বাগতম। এই স্বাগতম আর এই স্বাগতমের মধ্যে আকাশ পাতাল নয়, এর থেকে আরো বেশি ব্যক্তিত্ব। এই স্বাগতম যারা জানায় হয়তো বা তারা নামাজিও না, অনেকে নামাজও পড়ে নাই, অনেকে ফাসিক ফুজ্জার আছে, আল্লাহর দুশমন আছে, নাফরমান আছে, এখন সিরিয়ালে দাঁড়ায়া স্বাগতম জানাচ্ছে। কিন্তু দোস্ত, আল্লাহর ওলি যে আল্লাহকে দৈনন্দিন শতবার নামাজে রব বলে রবকে রাজি করায়া এখন রাতের 1টা 2টা বাজে মরণের বিছানায় শুইছে, তাদেরকে কোনো ফাসিক ফুজ্জার, কোনো গুনাহগার, কোনো পাপিষ্ঠরা স্বাগতম জানাবে না, তাদেরকে স্বাগতম জানাবে পৃথিবীর সবচেয়ে পবিত্র মাখলুক ফেরেশতারা। সুবহানাল্লাহ। আমাদের জিজ্ঞেস করেন মালাইকা শব্দের অর্থ কি? মালাইকাতুন শব্দের অর্থ হলো ফেরেশতা। কথা বলেন কেন বিক্রি না? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, অবতীর্ণ নবী আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে ফেরেশতা। এই যে তাফসীরে কিতাবের নাম নিয়েছি, সেখানে লেখা আছে 1 জন 2 জন 10 জন 20 জন 100 জন নয়, শত শত হাজার হাজার ফেরেশতার বহর নাযিল হবে আর তারা স্বাগতম জানাবে আল্লাহর ওলিকে। সুবহানাল্লাহ। আমি দেখতে চাই কে আমরা এমন তাহাবিয়ত করতে পারি ইনশাআল্লাহ। আমার মরণের সময় আমার মরণটা যেন এমন হয়, আজরাইল যখন আমার বক্ষ ছিদ্র করে আমার প্রাণ বায়ু নিতে আসবে, আল্লাহর পক্ষ থেকে যেন আমি আদমের রূহ নেওয়ার সময় যেন হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতার পাহাড় নাযিল হয়। এটা আমরা কারা কারা সেই হাত তুলে দেখাই। আল কোরআনের আলো, এই কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, এই নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। 10 বার সাজদা সুতাদের যাই হোক, মাশাআল্লাহ। চলবে কিছু আরো ইনশাআল্লাহ? ঠিক। তাহলে হুজুর শুরু না করতে কি চলবে? আরো দেখতে হবে। যদি আপনারা মনে মনে আবার বলেন কুমিল্লা থেকে হুজুর এসেছে কিছু বুঝি না, কি বলে না বলে, তো আমি শেষ করে চলে যাবো। আর যদি বলেন বোঝা যায়, আওয়াজ কি ক্লিয়ার, বুঝতে সমস্যা হয়, এক কথা বলতে হবে, কারণ আপনার বইতে তো বহু না, আমি ফাঁকি গুনাহগার মানুষ। আমার